3 ঘন্টায় বরিশাল, 3 ঘন্টায় ঢাকা থেকে 6টা বাজে রওনা দিছি, 9টায় বরিশাল, 3 ঘন্টায় রেকর্ড। তাহলে ভাই বুঝেন কি চালানটা চালাইলাম ভাই, নাড়া করছ তো ভাই, খালি নাড়া নাড়া করে, দূর আর ব্লগ করতাম না। তো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিফাত ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আল্লাহর রহমতে অনেক 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 ভালো। তো আজকে রেডি হয়ে গেছি, কিন্তু আমার গলার অবস্থা খুব খারাপ। বাট খারাপ হলে সমস্যা নেই, এই খারাপ নিয়েই ভিডিও বানাবো, সব কিছুই বানাবো। আর এখন যাইতেছি হচ্ছে পটুয়াখালী থেকে কালকে রওনা দিব কুয়াকাটার উদ্দেশ্যে। আর কুয়াকাটা না, শুধু যাব কুয়াকাটার সাগরের শেষ প্রান্তে তালতলি, সেখানে। তো সেখান পটুয়াখালী থেকে 6টা গাড়ি আছে, সেখান থেকে আমরা 6টা গাড়ি নিয়ে বের হবো। আর থেকে একটা গাড়ি যাইতেছি, শুধু আমার গাড়ি, আর আমি যাবো, আর আমার বন্ধু ইমাম যাবে। তো বেশি কথা বাড়ায় লাভ নেই, চলেন যাই। মোটো ব্লগ হবে, সব হবে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। A few moments later. হ্যাঁ, নাটক করস তুই? যা শিখাইলি মামা। ভাই সানগ্লাস কিনলো নিউ মার্কেট থেকে, অনেকটা কত নিল ভাই সানগ্লাসটা? বোকাচ্ছো কামি কইরো না তুমি। তো তুমি যা শিখাইলা আমারে। কি শিখাইলাম? বানায়া দিলা তুমি আমার। তুই স্বার্থটা দেখে লাইলি এনে। তো কি তুমি? এনে স্বার্থটা দেখে লাইলি। তুমি উল্টা তুমি আমার ভাই ব্রাদার না, তুমি আমার বন্ধু না। তুমি আমার কেমন বন্ধু দিলে? এটা স্মৃতি থাকবো, তুই চায়না যাবি গা, এটা স্মৃতি থাকবো তোর লাগে আমার। তুই ব্যবসায়িক হিসাব করে লাইলি টুরে গিয়া। সি মামা সি। তো অনেকদিন পর মোটো ব্লগে আসতেছি। আমার গলার অবস্থা খুব খারাপ, আমার গলা দিয়ে সাউন্ড বেরোতেছে না। তো এই নিয়ে আমি দ্বিতীয়বার যাইতেছি পটুয়াখালী। আবার এই মাসে আমার দ্বিতীয়বার যাওয়া পড়তেছে পটুয়াখালী। তো এখন যাব গাড়ির তেল লোড করতে, পাম্প খুঁজে পেতেছি না। তো যেহেতু সামনে আরেকটা পাম্প আছে, তো ওই সামনের ওই পাম্পে যাব। তো পেট্রোল পাম্পে চলে আসলাম, এখন বাজে 6:12। কয়টা বাজে যেতে যেতে জানি না। ফুল অনেকদিন পর গাড়ির ফুল ট্যাঙ্কি করলাম, সেই ভালো লাগতেছে। তো ঘুরবো ভরপুর, চিল হবে ভরপুর। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাড়িতে তেল ঢুকছে 1650 টাকা। আর আমার আগে তেল ঢুকানো ছিল, মানে একটু একটু করে জমাইছি। তো জমানোটা আমার কাজে দিছে আজকে। তো 1600 টাকার তেল লাগছে। তো আমার ট্যাঙ্কি ফুল হইতো, তো আর 1600 টাকার তেল লাগে না, আরো বেশি টাকার তেল লাগে। তো প্যারা নাই, চিল, ট্যাঙ্কি ফুল লোড, ঘুরবো ভরপুর। খালি গলাটা একটু ভালো হইলেই হইতো, আর কিছু লাগতো না। মানে গলাটার জন্য, আর আমার যে পরিমাণ ঠান্ডা, মানে খুব কষ্ট হইতেছে ব্লগ করতে গাইস। মানে আমার জায়গায় আপনি থাকলে বুঝতে পারতেন যে আমার কি পরিমাণ প্যারা খাওয়া লাগতেছে। তো এই নিয়ে 1 মাসের ভিতরে সেকেন্ড টাইম যাইতেছি পটুয়াখালী। সেজান ভাই কল দিছিল গতকালকে রাতে, সে নাকি কুয়াকাটা যাবে আগামীকালকে। তো আমি বললাম ঠিক আছে ভাই, আসতেছি। যাবেন ঘুরতে? না আছে কোনো ঘুরতে, না নাই ভাই, যাইতে রাজি আছি, প্যারা নাই, যতই অসুস্থ থাকি। আর গাড়ি টানতেছি খিচায়, কারণ গাড়ি খিচায় টানতে হবে। টার্গেট রাখছি 4 ঘন্টার ভিতরে পটুয়াখালী থাকবো এবার। আর ঈদের টাইমে ঢাকা সিটিটা এত ফাঁকা থাকে, মানে গাড়ি চালায় এত শান্তি লাগে, অন্য টাইমে এত শান্তি লাগে না। তো যারা ঈদের টাইমে ঢাকার বাইরে যান, প্লিজ, আর ঈদের ছুটি কাটায় কেউ ঢাকায় ব্যাক করেন না। খুব শান্তিতে আছি, যেটা সত্যি কথা। মানে এত শান্তি, আর এরকম শান্তি গাড়ি চালায় আমি কখনোই পাই না। ঈদের টাইমে গাড়ি চালায় যে পরিমাণ শান্তি পাওয়া যায়, রাস্তা ফাঁকা থাকে, রিল্যাক্সে গাড়ি চালাইতে থাকি। তো আমার মনটা বলতেছে এই জায়গায় এই মোচরে পুলিশ থাকতে পারে, গাড়ির লাইট জ্বলে, হ্যাঁ পুলিশ আয় রে, আমার না ধরলে। আল্লাহ 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 আল্লাহ, বাইচে গেছি। আমার গাড়িতে আমার আটকেলা বিষয়, রাজকার পটুয়াখালী যাওয়া, আমার রিল্যাক্সে গাড়িটা সাউন্ড না করে আগে একটু সামনে যাই, তারপর গাড়িটা গুছিয়ে টানতে হবে।
অবশেষে চলে আসলাম বরিশাল। আর এতক্ষণ ক্যামেরা ওপেন করতে পারি না, কারণ বরিশাল হাইওয়ে প্রচণ্ড খারাপ আর প্রচণ্ড বাজে অবস্থা থাকে, সেজন্য আর কি ক্যামেরা ওপেন করতে পারি নাই। তো আমার সাথে আছে আমার বন্ধু ইমাম। কেমন লাগলো রাইডিং? হ্যাঁ, 3 ঘন্টায় বরিশাল, 3 ঘন্টায়। ঢাকা থেকে 6টা বাজে রওনা দিয়েছি, 9টায় বরিশাল, 3 ঘন্টায় রেকর্ড। তাহলে ভাই বুঝুন কি চালানটা চালাইলাম, কুত্তার মতন টানছি, টানতে টানতে আইছি পুরো। আমি টানছি, চালাইছে কেন তুমি? চালাইছে কে তুমি? চালাইছে কে তুমি? গাইস আপনারা তো জানেন কে চালায়। ওই গাড়ি চালাইতে পারে না, ওই বলে গাড়ি চালাইছে। 3 ঘন্টায় বরিশাল। তো গলার অবস্থা খারাপ, কথা বলতে পারতেছিলাম না, এই জন্য আর কি ক্যামেরা ওপেন করতে পারি নাই। গলার অবস্থা খারাপ তো গিয়েছে, ভিডিও করা হবে না। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চশমাটা পরেন ভাই। সারা রাস্তা কুত্তাটার মতন টাইম না এলাম এই অসুস্থ শরীরে, এমন কপিছে ভয় টানলাম আমি। আর তুমি আমার গাড়ি কেমন স্টার্ট দেয় মামা, একটু কত মামা? আরে বলা আরে নাটক যা যখন গাড়ি চালাইতাম তুই তখন ব্যাটারি চালাইছি। আজকে আমি আসছিলাম দেখা তুই 3 ঘন্টায় বরিশাল আইতে পারছো। তুই পিছিয়ে বৈশাখ দেখে তো করলাম আরামসে। নাটক করিস না মামা, হুদাইতে লিখে 10 কিলোমিটার। এই রাস্তাটা আমি চালাম না, ফাপর বাজ নোয়া খাইলে বাজিরাই ফাপর বাজ। বেটা নোয়া খাইলারা না থাকলে বেটা বাংলাদেশ চলতো বেটা। তো আমার পিছনে বসে আছে নোয়াখাইলা মাল, মানে আমার বন্ধু হয়েছে নোয়াখাইলা, মেড ইন নোয়াখাইলা, হয়েছে নোয়াখালী জেলার পোলা। তো আমার কয় নোয়াখালী জেলা নাকি সবচেয়ে বড় লোক জেলা। যতই হোক আমার বরিশাল জেলাটা ভালো লাগে, কারণ বরিশালের মেয়েগুলা একটু বেশি সুন্দর। মানে আমি এর আগে 2বার আসছিলাম তো বরিশাল, মেয়েগুলা সুন্দরই লাগছে আমার কাছে। যাক আমরা এইসব নষ্ট কথা না বলি, সামনের দিকে আগাই। তো 3 ঘন্টায় যেহেতু বরিশাল আসতে পারছি, আর 1 ঘন্টায় পটুয়াখালী যেতে পারবো, প্যারা নাই। আর মাত্র 35 না 40 কিলো বাকি আছে। তো 1 ঘন্টায় 35-40 কিলো টানা এটা কোনো ব্যাপার? চলেন আগাইতে থাকি। তো বাইক টানতে টানতে চলে আসলাম লেবুখালী ব্রিজ, লেবুখালী সেতু, মানে এটা হচ্ছে পায়রা সেতু। আমার পায়রা সেতু বলেও জানি, লেবুখালী ব্রিজ বলেও জানি। তো এটা তো আগে লেবুখালী ফেরিঘাট ছিল। আমি যখন সর্বপ্রথম কুয়াকাটাতে যাই তখন ফেরি দিয়ে পার হয়েছিলাম, আর এখন বাইক দিয়ে যাইতেছি। দেশটা ভালোই আগাইতেছে, সমস্যা নাই। তো সিনেম্যাটিক ভিউ এনজয় করেন গাইস, সিনেম্যাটিক ভিউ, জোস ভিউ আসতেছে আই থিঙ্ক। আর ক্যামেরা কেমন আসতেছে আমি জানি না, আমি আমার চোখ দিয়ে নাইস একটা ভিউ পাইতেছি। কবে পাবো তোমায় বুকের মাঝে, স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। পিছু পিছু হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। আয়া তো পড়ছে, খেলতে খেলতে নামিস না। তো অবশেষে চলে আসলাম। মামা একটু মোবাইলটা বাইর করেন, আমার ফোনে ব্যালেন্স নাই, আমি গরিব হয়ে গেছি, ব্যালেন্স ভরতে পারি নাই। সেখান বাইরে একটা কল দেওয়া লাগবে, দিকে আবার নিউ মার্কেটও আছে। তো গাইস আমাদের ডিনার ডান, আমরা এই যে স্টার রেস্তোরাঁ, এখানে আমরা ডিনার করছি। গলা দিয়ে তো সাউন্ড আসতেছে না, প্রচুর ঠান্ডা লাগছে আমার, গলার অবস্থা খারাপ। আর এদিকে যে ভাই কেমন খেলেন ভাই? ভরপুর ওই বেটা পেটটা লোড। এটা যদি বাসার থেকে তো খাইয়া বাইরে এলাম, বাট ভালো লাগে না। আমার মোরগ পোলাওটা 180 টাকা করে রাখছে, ঢাকায় 140 টাকা করে এসে মজার মোরগ পোলাও পাওয়া যায়। কেমন লাগলো মোরগ পোলাওটা? বরিশালের মানুষ তো বেটা ঢাকায়
পুরাটা খাইতে করলে 180 টাকা করে, একটু ভালো লাগে নাই। যাক সমস্যা নাই, খাইছি, বেড়া নাই। এখন আমরা যাবো সেজান ভাইয়ের বাসায়, সেজান ভাই সেখানে। আপনারা হয়তো ভাইয়ের আগে ব্লগে ভিডিও তো দেখছেন অবশ্য। কিন্তু কুয়াকাটা যদ্দূর জামু দূর। তো দেখতে দেখতে ব্লগের শেষ প্রান্তে চলে আসলাম। তো আমার গলার অবস্থা খুবই খারাপ। আর না ভাই, শেষ প্রান্তে ঢাকাতে শুরু হয়েছে এই ব্লগ। এই সেই সেজান ভাই আগের ব্লগে যারা দেখছেন আপনারা নায়ক। এখন তো সালামি দেয় নাই, কি কি সালামি কিপটা ভাই, সালামি না ভাই, সালামি সালামি ওই যে নামাজ পড়ে বাইরে না এরকম পাটলি থাকে না ভাই, কথা কইতে পারতেছ না। তারপর আপনি আমি পোস্ট করছি, তুমি দেখছো আমার সালামি? আমি কি এখানে দেখাবো? না না, ওই পোস্টে কি আর পেট ভরে আমার? পোস্টটা দেখাই। তো আজকে এই ট্যুরের যা খরচ সব সেজান ভাইয়ের, আমার খরচ যা। কি কইতেছ আমার? ও মানে তোমার খরচ যা, আমার যা খরচ, আমার যা যা লাগবে সব বুঝতে পারছেন কি বলছি? তো আমরা কালকে ট্যুরে যাইতেছি কুয়াকাটা তালতলি। তালতলি না ভাই? হ্যাঁ তালতলি। তালতলি তালতলি কেমন জানি না, সন্ধ্যা বিচ, ওইটা ডিসির পয়েন্ট শুভ সন্ধ্যা বিচ আছে এখানে, সেটা কালকে যাব। তো এই ব্লগটা আজকে পর্যন্তই শেষ। তো যেখানে যাব সেটা আবার কালকে শুরু হবে। কালকে সকাল 6টায় আবার ঘুমের থেকে উঠতে হবে। হ্যাঁ, আপনাদের জন্য এখানে আবার একটা সারপ্রাইজও আছে। কি সারপ্রাইজ একমাত্র সেজান ভাই জানে। আর এদিকে ভাই কাইতে গেছে, বড় ভাই একটা বাই দিয়ে দেন ভাই। বাই দিয়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নাড়ামি কম করেন। আল্লাহ হাফেজ। নাড়ামি কেডাই দিকে আবার নাড়া কেডা? তুই কি মামা বেশি লম্বা? তুই কি নিজেরে বেশি লম্বা দাবি করস? তুই যে আমার নাড়া কস ভাই, নাড়া করস ভাই, খালি নাড়া করে। দূর, আর ব্লগ করতাম না। তো আজকের ব্লগ এই পর্যন্ত। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার গলার অবস্থা খুবই খারাপ। আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।